জাকাত যখন দিবেন বড় হিসাব করে জাকাত দিতে হবে। কোন ব্যক্তির সম্পর্কে যদি আপনি জানেন যে এই ব্যক্তির সম্পদ আছে, এই ব্যক্তির উপরে জাকাত খাওয়া ফরজ না, এটা আপনার ধারণায় আছে, আপনি জানেন আপনার এলাকার আপনার গ্রামের ওই ব্যক্তিকে জাকাত দিলেই আপনার গুনাহ হবে। কারণ আপনি অন্যের হকটা তাকে দেওয়ার অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? গ্রামের মধ্যে অনেক লোক আছে আপনি জানেন যে তারাও জাকাতের জন্য আপনার কাছে আসে, কিন্তু তার কাছে 1 লক্ষ টাকার সম্পদ আছে, কিন্তু আপনি জানার পরেও আপনি তাকে যে জাকাত দিলেন 1000 টাকা 500 টাকা, এই টাকাটা তাকে না দিলে আরেকটা ইতিম মিসকিন গরিব পাইতো না? তো তার হকটা আপনি তাকে দিয়েছেন, এই অধিকার আপনাকে কে দিছে? আপনি গুনাহ করলেন, ওই ইতিম মিসকিনের হকটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। কারণ আল্লাহ বলে দিয়েছে 8 ব্যক্তিরে জাকাত দিবা, এর বাইরে কাউকে না। কয় ব্যক্তিরে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এটাই হলো আল্লাহর বিধান। 8 ব্যক্তির জাকাত দিবা, এর বাইরে কাউকে নাই। 8 ব্যক্তির মধ্যে 1 নম্বর ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, একেবারে ফকির যারা, ভিক্ষুক যারা, 1 নম্বরে তাদেরকে দিবা। 2 নম্বরে ওয়াল মাসাকিন, মিসকিন যারা, অসহায় যারা, অর্থাৎ ফকির আর মিসকিন 2 জন। বুঝে আসছে তো? 1 নম্বরে ফকিরকে দিবেন, 2 নম্বরে মিসকিনকে দিবেন, 3 নম্বরে ওয়াল আমিলিনা আলাইহা। আমিলিন বলা হয় যখন ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তখন ইসলামী সরকারের কিছু লোক থাকে যারা জাকাত এলাকায় গিয়া অর্থাৎ জায়গায় জায়গায় গিয়া এটা আদায় করে সরকারিভাবে। তো এই ব্যক্তিদেরকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া জায়েজ, এদেরকে আমিলিন বলা হয়। তো এদেরকে 3 নম্বর। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, চিত্ত আকর্ষণ, মনতুষ্টির জন্য কাদেরকে? 4 নম্বর, মনে করেন একটা হিন্দু লোক মাত্র নতুন মুসলমান হয়েছে, তার ঈমানটা দুর্বল, তারে কিছু টাকা দিলে মনোবলটা একটু দৃঢ় হবে, মজবুত হবে। অথবা একটা লোক ইসলাম কবুল করবে ভাব, তাকে কিছু টাকা দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করলেন, এই ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। কয়জন গেল? 4 জন। 5 নম্বর ওফির রিকাব। ওফির রিকাব বলা হয় গলদেশের মুক্তিদান তথা দাসী মুক্তির জন্যে। আগের জমানায় অর্থের প্রয়োজন হইতো, অর্থের বিনিময়ে দাসীকে মুক্ত করা যাইত। তো দাসীর প্রথা এখন নাই। এখন মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করেন, একটা গরিব মানুষ, একেবারে গরিব, জাকাত খাওয়ার উপযুক্ত, এই লোকটা মামলায় আটকা রয়েছে, অথবা এই লোকটা জেলখানার মধ্যে আবদ্ধ, এই লোকটারে বাঁচাইতে গিয়ে সহযোগিতা কইরা এই লোকটারে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে। 5 জন ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত অনেক মানুষ আছে, ঋণে জর্জরিত, ঋণে পেরেশানিত, সমাজ এমন লোক আছে না নাই? এই সমস্ত লোকদেরকে জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করার সুযোগ করে দেওয়া জায়েজ আছে। 6। 7 জন ওফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, মুজাহিদ যারা, এদের তরবারি কিনে দেওয়ার জন্য, হেলমেট কিনে দেওয়ার জন্য, এদের খাদ্যের জন্য অর্থ যোগান দিতে পারবেন। 8 নম্বর ইবনিস সাবিল, মুসাফির যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে, টাকা শেষ, অর্থ শেষ, এদেরকে সহযোগিতা করতে পারবেন। ফারিদাতাম মিনাল্লাহ, এটাই হলো আল্লাহর বিধান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ মহা প্রজ্ঞাময় ও জ্ঞানী। এই যে এই বিষয়গুলা আমাদের জানা থাকতে হবে। কাদেরকে জাকাত দিবেন? এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, বিধবাকে দিবেন, একদম অসহায়দেরকে দিবেন। এখন এই 8 শ্রেণীর ব্যক্তি ছাড়া যদি আপনার জাকাতের টাকাটা একটা সুস্থ সবল মানুষ, যার 1 লক্ষ টাকার উপরে সম্পদ আছে, ঘরে বাহিরে সব মিলাইয়া পাওয়া যাবে, ওই ব্যক্তির জাকাত দিলেন, এখন এই 8 ব্যক্তি থেকে 1 ব্যক্তি পাইল না আপনার টাকাটা, আপনার গুনাহ হবে কি হবে না? কেমন গুনাহ হবে জানেন? শোনেন, কঠিন গুনাহ হবে। জাকাতের টাকা সাবধানে দিতে হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
যারা স্বর্ণ গহনা টাকা পয়সা সঞ্চয় করে রাখছে, যাকাত দেয় নাই, আল্লাহ রাস্তায় দান করে নাই, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে আযাবের সুসংবাদ দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এমন একদিন আসবে এই সঞ্চিত ধনরাশিগুলো, সোনা দানাগুলো জ্বালাইয়া পোড়াইয়া আল্লাহ তাআলা পিঠের মধ্যে আর মাজার মধ্যে সিল মারা হবে, আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। স্বাদ গ্রহণ করো, মজা চাখো, এই সঞ্চিত ধনরাশি যা তোমরা দান করতে না, যাকাত দিতা না, আজকে এগুলো জাহান্নামের আগুনে জ্বালাইয়া পোড়াইয়া তোমাদের মজায় আর পিঠের মধ্যে সিল মারা হবে। যাকাত দিতে হবে। যাকাত ছাড়া আপনার মাল পবিত্র হবে না। কোনো ব্যক্তি যদি যাকাত দিল না, যাকাত না দিয়া সে ওই যাকাতের টাকাকে আবার তার আসল মূলধনের সাথে মিলিয়ে ফেললো, তাহলে তার আসলটাও নাপাক হয়ে গেল। এই জন্য যাকাতকে কি করতে হবে? যাকাতকে আলাদা করে বের করে মানুষকে, গরিবকে দিতে হবে। না দিলে কি হবে? আপনার আসল যে আছে, যেগুলো আছে ওগুলো নাপাক হয়ে যাবে। যেমন এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা মূত্র পড়ে গেল, পুরা বালতি নাপাক হয়ে গেল। 1 লক্ষ টাকা আপনার মূলধন, 2500 টাকা যাকাত আপনি দিলেন না, গোটা 1 লক্ষ টাকাই আপনার কি হয়ে গেল? বাদ হয়ে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই যাকাত যাদের আছে হিসাব করে করে 1 লক্ষ টাকা 2500 টাকা করে দিয়ে দিবেন। অনেকে আছে জমির ব্যবসা করে, যেই জমি ব্যবসার জন্য কিনছেন এই জমির যাকাত আছে। আপনি 50 লক্ষ টাকা দিয়া কিনলেন, এই জমি ব্যবসা করবেন, এই টাকার যাকাত আছে এই জমির উপরে, এই 50 লক্ষ টাকার যাকাত দিতে হবে। কিন্তু আপনি বাড়ি বানাইছেন যেটা বসবাস করবার জন্য, ওইটার যাকাত নাই। ছেলেরে বিদেশে পাঠাইবেন, আপনি টাকা জমা দিয়েছেন, 2 বছর টাকা ঘুরতেছে, এই টাকারও যাকাত আছে। কি মনে করতেছেন? ছেলেরে বিদেশ দিবেন, হজে যাইব, টাকা জমাইতেছে, 2 বছর হয়ে গেছে, ব্যাংকে 2 লাখ হয়েছে, ওই টাকারও যাকাত আছে। অর্থাৎ যে কোনো ডিপার্টমেন্টের আপনার টাকা 1 লক্ষ টাকা পরিমাণ যদি আপনার কাছে থাকে, আপনার ওই টাকার যাকাত দিতে হবে। এটা যে কোনো পারপাসে হোক, যে কোনো ক্ষেত্রে, না দিয়ে কোনো উপায় নেই।